আমাদের সমাজে এখন খুব বড় মাপের একটা পীর বেরিয়েছে, পীরের নাম হলো মাওলানা মোবাইল। এটা একটা পীর। যুবক ছেলেরা আর আলেম হাফেজ কারীর কাছে যায় না, মোবাইল সার্চ করে সবকিছু। আর মোবাইল ফোনের তিনটে খলিফা আছে হযরত মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর হযরত আল্লামা গুগল। হলো এই তিনটে। তো শুনুন, আমাদের সমাজে যুবকরা এখন নামাজের সিস্টেম চেঞ্জ করে দিয়েছে, এইখান থেকে হাত এইখানে। হ্যাঁ, শুরু হয়েছে না হয়নি? তারপরে মসজিদে দেখছি খালি মাথায় 2-4 জন করে নামাজ শুরু করছে টাউন এলাকাতে। তোমাদের এখানে হয়? এখানে হয় না, মাশাআল্লাহ। এই ফিতনা এখনো আসেনি। টাউন এলাকাতে খালি মাথায় নামাজ শুরু হয়েছে। 40%, 50%। মুর্শিদাবাদে ধুলিয়ান চলে যান, ওদিকে প্রচুর। ফরজ নামাজের পরে দোয়া নেই, সব কিছু ওদের কাছে নেই। আসুন একটু আমার সঙ্গে যুক্তিতর্কের সঙ্গে বুঝুন। যখন আমরা ডাক্তারের চেম্বারে যাই ট্রিটমেন্টের জন্য, ডাক্তার সাহেব যখন প্রেসক্রিপশন লেখেন, যে ড্রেসে থাকেন, ডাক্তার যখন রুগীকে নিয়ে ওটিতে ঢোকেন, অপারেশন থিয়েটারে ঢোকেন অপারেশনের জন্য, সেই ড্রেসে থাকেন না। একটা ফুল কভার লাগিয়ে নেন, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেন, নাকে মুখে মাস্ক লাগিয়ে নেন, মাথায় একটা ক্যাপ লাগিয়ে নেন। হলো? উকিলের বাড়িতে যখন আমরা সকালে গিয়ে কেস লেখাই, উকিল সাহেব যে ড্রেসে থাকে, কেসের ফাইল হাতে নিয়ে যখন জজের সামনে যায়, তখন সেই ড্রেসে থাকে না। একটা কালো কোট, একটা টাই বা একটা জুব্বা টাইপের কিছু গায়ে দিয়ে নেয়। যখন প্লেয়াররা কোচের সঙ্গে বসে আড্ডা দেয় ক্লাব ঘরের মধ্যে, তখন যে ড্রেসে থাকে, যখন প্লে গ্রাউন্ডে নামে সেই ড্রেসে থাকে না, জার্সিটা পরে নেয়। ছেলে মেয়ে যখন বাড়িতে থাকে, যে ড্রেসে থাকে, স্কুলের উদ্দেশ্যে যখন বের হয় সেই ড্রেসে থাকে, ইউনিফর্মটা পরে নেয়। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার প্রত্যেকটা জায়গাতে যাওয়ার জন্য নির্দিষ্ট ইউনিফর্ম থাকলো, আল্লাহর ঘর মসজিদকে এত মূল্যহীন জায়গা করে দিলে সেখানে যাওয়ার জন্য টুপি নেই, এইটুকু শার্ট, আবার রুকুতে গিয়ে একটা হাত সাথে পিছনে থাকে, গেঞ্জিটা উঠে যাবে সেই কারণে। হ্যাঁ, আলেমরা জানে সেজদাতে গেলে 7টা হাড় লাগে না হযরত, মাটিতে 7টা লাগে, 2টো পা, 2টো হাঁটু, 2টো হাত, এটা মিলিয়ে একটা। অথচ আমাদের সমাজের যুবকদের 6টা অঙ্গ থাকে, বাম হাতটা স্টকে থাকে এইখানে ধরে রাখার জন্য। সেজদা হয় এদের? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন প্রবেশ করবে, তোমরা ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, অথবা চাদর দিয়ে হোক, খালি মাথায় নামাজ পড়া চলবে না। বুঝাতে পারলাম? চলুন আর একটু আগের দিকে বোঝাই। শোনেন, আপনাদেরকে এবার একটু বোঝাই। ভারতের সবচেয়ে বড় পদের নাম কি? রাষ্ট্রপতি পদ। তারপরে পদ প্রধানমন্ত্রী। ডক্টর মনমোহন সিং কে ছিলেন? প্রধানমন্ত্রী। ডক্টর আব্দুল কালাম স্যার কে ছিলেন? রাষ্ট্রপতি। এইবার শুনুন, মনমোহন স্যার ছিলেন শিখ, পাঞ্জাবি ছিলেন উনি। আব্দুল কালাম স্যার মুসলিম ছিলেন। দুজনের মধ্যে সুন্দর একটা পার্থক্য আছে। কি পার্থক্য? ডক্টর মনমোহন সিং এর খালি মাথার ছবি খুঁজে পাওয়া যায় না, আর আমাদের আব্দুল কালাম স্যারের টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যায় না। কি সুন্দর পার্থক্য না? মুসলিম মানুষ টুপি পড়লে মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আমি আব্দুল কালাম স্যারকে রেসপেক্ট করি, তার রিসার্চ, তার গবেষণা, আমি তাকে স্যালুট করি। শুধু আমি নয়, পুরা ইন্ডিয়া নয়, লট অফ কান্ট্রিজ তার জন্য উঠে দাঁড়ায়, তাকে সম্মান করে। আমি জানি এটাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রশ্ন হলো এই, যদি মনমোহন সিং নিজের যুগে মাথায় পাগড়ি পরে পার্লামেন্টে সারা জীবন আসতে পারেন, তা আব্দুল কালাম স্যার যদি মাথায় টুপি দিয়ে একদিন পার্লামেন্টে আসতেন, ওনার পদ কি ছিনিয়ে নেওয়া হতো? তা তো হতো না। এটাই তো বড় আফসোস। মুসলিম জাতির কোন মানুষ যখন উঁচু সিংহাসন লাভ করে, সেই সময় তারা খোদার কথাও ভুলে যায়, নবীর সুন্নাতকেও তারা ছেড়ে দিয়ে দেয়। আর একটু আসুন আগের দিকে যাই। আজকের আলোচনা শুধু সমাজ শুধরানোমূলক,
ভালো করে বুঝে নেবেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সমাজে পরিবর্তন আসবে। বলুন ভারতবর্ষে শিখ সম্প্রদায় কত পার্সেন্ট? তো হচ্ছে 8 में नमक के बराबर। 1 किलो आटा छानते 250 গ্রাম লবণ লাগে না, 100 গ্রাম না, 1 চিমটি, 1 চামচ 1.5 চামচ লাগে। তো পুরা ভারতবর্ষে শিখ সম্প্রদায় অতটুকু আছে, 4 থেকে 5%। মুসলিম আছে কত পার্সেন্ট? সরকারি হিসাবে 25%, আর বেসরকারিতে 35%। এবার শুনুন, শিখ সম্প্রদায়ের জন্য ভারতের সংবিধান পাশ করে রেখেছে, ওরা যেখানে ইচ্ছা যাবে, ওদের কাছে এত বড় তলোয়ার থাকবে, তাই না হযরত? তলোয়ার থাকে না শিখেদের কাছে? শিখেদের লরির ড্রাইভাররা পর্যন্ত তলোয়ার রাখে। ইউটিউব ফেসবুকে দেখি আমরা, কোন বাঙালি ড্রাইভারের সঙ্গে যখন শিখেদের ড্রাইভারদের ঝামেলা হয়, কি করে? বাঙালি ড্রাইভার গাড়ি থেকে নেমে বাঁশ খোঁজে, ফাটা বাঁশ কোথায় আছে নিয়ে মারবে, আর শিখেদের সরদারজি তলোয়ার বের করে বলে আজা বেটা দিখা দুঙ্গা, আয় এখানে দেখাবো আমি, অথচ তার নামে কোনো কেস হয় না। কিন্তু মুসলিম সম্প্রদায়ের যুবকের ব্যাগে যদি একটা ব্লেড পাওয়া যায়, আর যুবকের ব্যাগে যদি একটা আপেল কাটা ছুরি পাওয়া যায়, তার পরের দিন পেপারে ছবি চলে আসে মুসলিম সন্ত্রাসবাদী ধরা পড়েছে। এই অবস্থা কেন? এই জন্য হাতে তলোয়ার রাখা ছিল মুস্তাফার সুন্নাত, তলোয়ার রাখা ছিল আবু বকরের সুন্নাত, ওমরের সুন্নাত, উসমানের সুন্নাত, আলীর সুন্নাত। কিন্তু আমরা এই সুন্নাতকে ছেড়ে দিয়েছি। মুসলিম সমাজ যদি 1500 বছর ধরে রাসূল এবং সাহাবীর সুন্নাত হিসাবে একটা তলোয়ার রাখা প্র্যাকটিস করত, এবং একটা ছড়ি রাখা প্র্যাকটিস করত, দাড়ি রাখা প্র্যাকটিস করত, পাগড়ি রাখা প্র্যাকটিস করত, তো ভারতের সংবিধানে তাদের জন্য আইন পাস হয়ে যেত। নিজেদের নবীদের সুন্নাতকে ত্যাগ করার জন্য আজ এই অবস্থা হয়ে আছে। চলুন একটু আগের দিকে যাই। মাদার টেরেসা কে? মাদার টেরেসা মুসলিম ছিলেন, হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন? খ্রিস্টান হলো। এবার দেখুন, মাদার টেরেসার এই পর্যন্ত হাত দুনিয়াতে কেউ দেখেনি, সব সময় এই পর্যন্ত করে কাপড় থাকতো। মাদার টেরেসার মাথার চুল কেউ দেখেনি, এই পর্যন্ত করে হিজাব থাকতো। বলুন, তাদের ধর্মগুরু শিখিয়ে দিয়েছে যে মাথার চুল কোনো পরপুরুষকে দেখানো যাবে না, হাত এই পর্যন্ত দেখানো যাবে না। মাদার টেরেসা খ্রিস্টান ধর্ম যাজকা হওয়া সত্ত্বেও তিনি সারা জীবন সেই নিয়ম মেনে চলেছেন। অথচ পর্দা করা ছিল আল্লাহর হুকুম, নবীর আদেশ, এবং হযরত আয়েশা থেকে নিয়ে হযরত হাফসা পর্যন্ত প্রত্যেকটা নবীর স্ত্রীর সুন্নাত। কিন্তু আমাদের বাড়ির ফাতেমার এরা পর্দা করতে চায় না। হায় আফসোস, এই সমাজের মানুষ ফের আল্লাহর কাছে চায় যে আমাদের উপরে জুলম হচ্ছে কেন, অত্যাচার হচ্ছে কেন? আরে এখন তো জুলম শুরু হয়নি। যে জুলমে আমরা আছি এটা জুলুম নয়, আমরা যে অপরাধী। আমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষানো উচিত ছিল, আসমান থেকে আগুন ফেলা দরকার ছিল।